যে বোনেরা স্বামীর সাথে একটু এদিক ওদিক হলেই রাগ করে বাবার বাসায় চলে যান, হুমকি ধামকি দেন বা চলে যান, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি। আপনি মনে করছেন আপনার বাবার বাসা সেই বিয়ের আগের মতো যেমন ছিল ঠিক তেমনই আছে। বিষয়টা কিন্তু এমন নয়। হ্যাঁ, আপনার কোলে পিঠে করে মানুষ করছে, বড় করছে, একটা পর্যায়ে এসে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে একটা ছেলের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, নতুন সংসার বা নতুন জীবন যেতে হলে বা নতুন জীবন গড়ে তুলতে একটু সময় লাগে, পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো আপনি বারবার এই স্বামীকে রেখে বা বিভিন্ন ঝগড়া বিবাদে জড়িয়ে আপনি চলে যাবেন বাপের বাসায়, সেখানে যে নিরাপদ থাকবেন বা সেখানে যে ভালো থাকবেন, এটা কখনোই আশা করা ঠিক না। বা আপনার এই আশা করাটা আপনার জীবনের চরম ভুল। আমি যখন এই রাস্তা দিয়ে আসি, বাসার নিচেই এই মা মেয়ে তুমুল আকারে ঝগড়া চলছে যে তাকে 23 দিন বসিয়ে খেতে দিচ্ছে। কেন খেতে দিবে? তার বাচ্চা সহ তাকে খেতে দিচ্ছে, কেন খেতে দিবে? অথচ এই মেয়েটাকে কত কষ্ট করে মা বাপ মানুষ করেছে, এখন সে বাসায় আর তাকে রাখতে চায় না। এটাই জীবন। তো আপনার খারাপ সময় ভালো সময় আসবে। তো খারাপ সময়কে যদি আপনি মানিয়ে নিয়ে সেই ভালো সময়ের দিকে এগিয়ে না যেতে পারেন, মানুষের ভালো সময় খারাপ সময় আসবে। তাই আপনি খারাপ সময়কে যদি মানিয়ে না নিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যেতে না পারেন, তাহলে তো আপনার জীবন কখনোই সুন্দর হবে না। মানুষ সব সময় ভালো থাকে না, সব সময় খারাপ অবস্থায় থাকে না। মানুষের অবস্থার পরিবর্তন হয়। তো হুটহাট করে আপনার বাবার বাসায় না যেয়ে আপনার যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকেন। স্বামী ছাড়া পৃথিবীতে কোনো মেয়েরই নিরাপদ জায়গা নেই। বাপের বাড়ি বলেন আর ভাইয়ের বাড়ি বলেন, 2-3 দিন ভালো লাগে, 4 দিনের মাথায় ওই বাসায় আপনি আবর্জনা হয়ে উঠবেন। যে বোনেরা স্বামীর সাথে একটু 19-20 হলেই বাপের বাড়ি চলে যাওয়ার প্ল্যান করেন বা বাপের বাড়ি চলে যে স্বামীকে দেখে নেবেন বা অরাজকতা সৃষ্টি করেন, তাদের জন্য এই ভিডিওটি। স্বামীর বাড়ি যতটা অনিরাপদ মনে হয় আপনার জন্য, তার চেয়ে বিপজ্জনক আপনার বাপের বাড়ি। একটা সময় হ্যাঁ আপনাকে ভালোবাসতো, লালন পালন করে বড় করেছে, কিন্তু একটা সময় পরে পরিবর্তন হয়। ওই পরিবার আপনাকে আর দেখতে চায় না। তাই ভালো সময় খারাপ সময় স্বামীর সাথে মিলেমিশে থাকুন। সময় পরিবর্তন হবে, আপনাদেরও অবস্থার পরিবর্তন হবে, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। কিন্তু দুঃখকে মানিয়ে নিতে না পারলে আপনার সুখ কখনোই ধরা দিবে না। এটাই বাস্তব।